ছিল, অনেকদিন হসপিটালে ছিল, তখন তোমাদের হৃদয় কাঁদেনি? এই যে 200 মানুষ এসআইআরের জন্য মারা গেছে, তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? এনআরসির নামে আসামে কত লোক মারা গেছে, কই তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? বিএলওরা কাজ করতে করতে নিজের জীবনকে মৃত্যুর পথে বেছে নিয়েছে, তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? ইয়ারোরা এত কাজ করেছে, তারপরেও টিচাররা এত কাজ করেছে, তারপরেও তারা জীবন পাত করে পরিশ্রম করার পরে তোমরা তাদের দোষ দিয়েছো। জেনে রেখে দিও, পাপ কখনো বাপেরেও ক্ষমা করে না। ধর্মের কল বাতাসে নড়ে। তুমি তৃণমূলের ছিদ্র দেখবার আগে ছুঁচে একটা ছিদ্র থাকে, আর কুলোয় কত ছিদ্র থাকে, ঝাড়নায় কত ছিদ্র থাকে। আগে নিজের ছিদ্রটা ঠিক করো। তুমি খারাপ ভাষায় কথা বলেছ, চুন চুনকে মারেঙ্গে, আমরা এ কথা বলবো না, কারণ এটা অসাংবিধানিক, এটা দায়িত্বহীন, এটা নীতি বিরুদ্ধ, এটা রাজনীতি বিরুদ্ধ, এটা ফেডারেল সিস্টেমের বিরুদ্ধ। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, খেলা হবে এবার দুরন্ত গতিতে। ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। বিজেপিকে ছক্কা মারতে হবে, যাতে চিরকালের মতো বলে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে, ছক্কা মেরে অক্কা। মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেস জিতছে, বাংলার মানুষ জিতছে, জিতবে। এই যে দেখিয়ে গেলাম 250 ভি ফর ভিক্টরি। এবারে আমাদের সিট আরো বাড়বে, আর তোমরা রসাতলে যাবে। আর এই মুহূর্তের যে বড় খবর, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হলো, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভবানীপুর এবং নন্দীগ্রাম, এই দুটো জায়গা থেকেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুটো জায়গা থেকেই লড়াই করবেন এবারের বিধানসভা নির্বাচনে। অন্যদিকে শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। আমি আরো বিস্তারিত জানবো এই প্রার্থী তালিকার বিষয়, সরাসরি নিউজ রুমে চলে যাবো। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, এই যে প্রার্থী তালিকা প্রকাশ হলো, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ একেবারে ভবানীপুর আর নন্দীগ্রাম দুটো জায়গাতেই শুভেন্দু অধিকারী, একবারই মানে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র, মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র, যে কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী দাঁড়াবেন বলে জানা যাচ্ছে। মানে গতবারে তিনিই দাঁড়িয়েছিলেন। নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী যখন শুভেন্দু অধিকারীর কাছে 2021-এর নির্বাচনে হেরে যান, তখন তিনি এসে ভবানীপুর থেকে আবার দাঁড়ান এবং ভবানীপুর থেকে তিনি ভোটে যেতেন। তো সেই ভবানীপুর কেন্দ্রে দুদিন আগেও শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন। তাতে তিনি বলেছিলেন দল চাইলে দাঁড়াবো, দল বললে দাঁড়াবো। তো সেই ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী